সেলিম নাকি শাবনামকে বলেছিল সবাইকে ঘুম পাড়িয়ে দেওয়ার পর তারা দুজনে মিলে দূরে কোথাও পালিয়ে যাবে। তাই সেলিমের কথা মতো পরিবারের সবাইকে দুধের মধ্যে ওষুধ মিশিয়ে ঘুম পাড়িয়ে দেয় শাবনাম। কিন্তু তারপর নাকি সেলিমই জোর করে শাবনামদের বাড়িতে ঢুকে পড়ে আর একে একে ওর পরিবারের 7 জন সদস্যকে খুন করে দেয়। ওদিকে পুলিশে হেফাজতে সেলিম জানায় এই নৃশংস খুনের বিষয়ে কোনো আইডিয়াই ছিল না সেলিমের। গোটা বিষয়টাই একার হাতে করেছে শাবনাম, কারণ শাবনাম নাকি ওর পরিবারের কাউকে সহ্যই করতে পারতো না। সেদিন রাতে শাবনাম নাকি বাড়ি ছেড়ে পালানোর জন্যই ফোন করে ডেকে আনে সেলিমকে, কিন্তু সেলিম এসে দেখে পরিবারের 7 জন সদস্যকে খুন করে ফেলেছে শাবনাম। এই দৃশ্য দেখে ভয়ে আতঙ্কে ওখান থেকে পালিয়ে যায় সেলিম। দুজন প্রেমিক প্রেমিকা সম্পূর্ণ আলাদা কনফেশন ঘেঁটে দেয় পুলিশকে। তাই পুলিশ দুজনকেই মোরাদাবাদ জেলে পাঠানোর সিদ্ধান্ত নেয়। এই মোরাদাবাদ জেলে যাওয়ার কিছুদিনের মধ্যেই কাহিনীতে সবচেয়ে বড় টুইস্টটা এসে উপস্থিত হয়। শাবনামের মেডিকেল টেস্ট হওয়ার সময় দেখা যায় 7 সপ্তাহের গর্ভবতী সে, আর শাবনামের এই সন্তানের বাবা আসলে সেলিম। হ্যাঁ, বিয়ের আগেই সেলিমের সন্তানকে গর্ভে ধারণ করে ফেলেছিল শাবনাম। পুলিশ বুঝতে পারে ঠিক কোন ডেসপারেশনের কারণে পরিবারের 7 জন সদস্যকে খুন করে ফেলে শাবনাম এবং সেলিম মিলে। সন্তান আসার খবরটা বোধহয় আগেই টের পেয়ে গেছিল শাবনাম, আর সে বুঝতে পেরেছিল এই খবরটা পরিবারের লোকজন জানলে হয়তো সেলিম, শাবনাম আর ওদের আগত সন্তান 3 জনকেই মেরে ফেলবে ওরা। এই আতঙ্ক থেকেই প্ল্যান করে সবাইকে নিকেশ করে দেয় সেলিম এবং শাবনাম। সে যাই হোক, 2008 সালের ডিসেম্বর মাসে এক পুত্র সন্তানের জন্ম দেয় শাবনাম। জেলের মধ্যে জন্মানো এই সন্তানের নাম রাখা হয় তাজ। টানা 2 বছর 3 মাস ট্রায়াল কোর্টে শুনানি চলার পর নিম্ন আদালতের তরফ থেকে শাবনাম এবং সেলিম দুজনকেই ফাঁসির সাজা শোনানো হয়। শাবনামের ছেলে তাজের ততদিনে প্রায় বছর 1.5 বয়স হয়ে গেছে, তাই এলাহাবাদ হাইকোর্টে এই রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানানো হয় আর বলা হয় শাবনাম আর সেলিম দুজনেরই ফাঁসি হলে নিরপরাধ শিশুটা অনাথ হয়ে যাবে। কিন্তু এলাহাবাদ হাইকোর্টও ফাঁসির সাজা বহাল রাখারই সিদ্ধান্ত নেয় আর বলে যে মহিলা নিজের 10 মাসের ভাইপোকে অতটা নৃশংসভাবে হত্যা করতে পারে তার কাছে কোনো শিশু মানুষ হলে সে কোনোদিনই সঠিক শিক্ষা পাবে না। এরপর সরাসরি সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয় মানবাধিকার কমিশনের তরফ থেকে। কিন্তু সুপ্রিম কোর্টেও কয়েক বছর ধরে শুনানি হওয়ার পরে শাবনাম আর সেলিম দুজনেরই ফাঁসির সাজা বহাল রাখার পক্ষেই রায় দেওয়া হয়। সুপ্রিম কোর্টের রায়ে বলা হয় শাবনামের এই নৃশংসতা এতটাই মারাত্মক যে আজ অব্দি বাওয়ানখেড়ি গ্রামের কোনো পরিবার নিজের কন্যা সন্তানের নাম শাবনাম রাখার সাহস পায়নি। যারা আগে থেকেই শাবনাম নামে পরিচিত ছিল তারাও আতঙ্কে নিজেদের নাম বদলে নিয়েছে। যে অপরাধ সমাজে এমন গভীর আতঙ্কের সৃষ্টি করে তার অপরাধীদের এইভাবে ছেড়ে দেওয়া মানে আইনের হার স্বীকার করে নেওয়া। তাই কোনোভাবেই এই ফাঁসির সাজা রদ করা সম্ভব নয়। এরপর অবশ্য শাবনাম আর সেলিমের উকিল ভারতবর্ষের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছে